আল্লাহ নবী পরে একটা হাদিস শরীফে বললেন, আনা সাইয়্যিদু উলদি আদম ইয়াউমাল কিয়ামাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম, কিয়ামতের দিন আমি সরদার লিডার হয়ে যাব। আল্লাহ নবী আমার পরে একটা হাদিস শরীফে বললেন, আনা আউয়ালুশ শাফিঈন আও কামা ক্বালা আলাইহিস সালাম, আমাকে যারা অনুকরণ করবে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যারা ইসলামের ভিতরে দাখিল হয়ে যাবে, ওরাই যদি মৃত্যুবরণ করে, হাসরের ময়দানে যেদিন কেউ কারণ হবে না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আনা আউয়ালুশ শাফিঈন, ওদের জান্নাত দেওয়ার জন্য আমি রাসূল প্রথম দাঁড়িয়ে যাব সুপারিশকারী করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের দিন কেউ সুপারিশ করবে না, একমাত্র আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাদের সুপারিশ করব। চলেন আমি আপনাকে একটা বার বোঝাতে চেয়েছি, ফুরফুরা শরীফে আল্লাহর নবী দুনিয়াতে এসেছিলেন একা একা, আল্লাহর নবীর সঙ্গে কেউ ছিল না। আম্মা জানমা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আন, আল্লাহর নবীর সঙ্গে তিনি সহপাঠী হয়ে গেছে দুইজন। আল্লাহর নবী ছিল একা। মহিলাদের ভিতরে আম্মা জানমা খাদিজা, তিনি রাসূল পাককে বিবাহ করলেন, হয়ে গেছে দুইজন। আল্লাহর নবীর প্রথম খলিফা হযরতে আবু বকর, আল্লাহর নবীর সঙ্গী হয়ে গেল, কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে তিনজন। এই দুইজন, এক থেকে দুইজন, দুইজন থেকে তিনজন, ওখান থেকে শুরু করতে করতে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোনায় কোনায় ইসলাম পরিপূর্ণতা হয়ে গেছে। তাহলে মক্কায় নবী দুনিয়াতে এসেছিলেন, আর মদিনায় নবী আমার দুনিয়া থেকে পর্দা নিয়েছে। আজই পর্যন্ত সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আর ধর্মটা তাম পৃথিবীর অলিতে গলিতে ছড়িয়ে দিয়েছে। তার একটাই কারণ হলো, ইসলাম ছিল, ইসলাম রয়েছে, কিয়ামত হওয়া পর্যন্ত ইসলাম থাকবেই থাকবে। এখানে কোনো চিল্লাচিল্লি কিছুই নয়, একদম হিসাব। তুমি কমেন্টে গালি দিয়ে কিছু হবে না, বরং তোমার বানান ভুল হয়েছে এটাই লোক হাসবে। ও আমার বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, চলেন একটা বার এগিয়ে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায়, তাহলে আল্লাহর নবী ছিল একা, ইসলাম জয় জয়কার হয়ে গেছে। আল্লাহর নবীর পরে হযরতে আবু বকর, হুজুরের পরে হযরতে ওমর, ইসলাম জয় জয়কার হয়ে গেল। ওমর ফারুক হুজুর বিদায় নিয়ে চলে গেলেন। ইমাম আর হাসান আর হোসাইন দুনিয়াতে ছিল, তাদের বিনিময়ে ইসলামটা অনেক জয় জয়কার হয়ে গেছে। তারা বিদায় নিয়ে চলে গেছে। মুস্তাকিন খলাফায়ে রাশিদিন ছিল, তাদের বিনিময়ে ইসলামের খেদমত বেড়ে ইসলামটা আরো বেড়ে গেছে। এমন কি তাবিন যারা ছিল, তাদের ইসলামের খেদমতের বিনিময়ে ইসলামটা আরো পৃথিবীতে অনেক ছড়িয়ে গেছে। এমন কি মুজাক্কাদা বড় পীর শাহ রাহমাতুল্লাহ আলাইহি, তানারও বিনিময়ে ইসলামটা অনেকটা ছড়িয়ে গেছে। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি একদিনে 52,000 মানুষকে ঈমানের কলেমা পড়িয়ে মুসলমান করিয়েছিলেন একদিনে। তাহলে দেখা যায় বছরকে বছর হিসাব বাদ দিলাম, তানারও বিনিময়ে ইসলামটা পরিপূর্ণতা অনেকটা হয়ে গেছে। এবার চলেন ফুরফুরা দাদাবি রহমাতুল্লাহ আলাইহি, এখানে একটু ঘাটতি ছিল বলে ফুরফুরা দাদাবি রহমাতুল্লাহ আলাইহি তিনিও ফুরফুরার জমিনে এসে আমাদের কাছে ইসলাম পৌঁছে দিয়েছে, আমাদের কাছে ধর্মটা বুঝিয়ে দিয়েছে। দাদাবি রহমাতুল্লাহ আলাইহি বিদায় নেওয়ার পর তানার খলিফা দেখা যায় বসিরাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, তিনিও ইসলামের খেদমত করে মসজিদ মাদ্রাসা খানকা ঈদগাহ মক্তব তিনি তৈরি করে বিদায় নিয়ে চলে গেছে। তানারা চলে যাওয়ার পর মেজলাক হুজুর পীর কেবলা, বড় হাফেজ সাহেব হুজুর, বড় হুজুর পীর কেবলা, বড় হাফেজ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি, এমন কি পীর আল্লামা সাইফুদ্দিন হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তানাদেরও খেদমতের বিনিময়ে ইসলামটা অনেক ছড়িয়ে গেছে। তানারও বিদায় নিয়ে চলে গেছে। তাদের আওলাদের কারণে আমরা মুরিদ মুতাকিন, আমাদের কারণে ইসলামটা আজই পর্যন্ত ছড়াতে ছড়াতে প্রস্তুতি হয়ে আছি। তাহলে আর একবার এখানে হিসাব করা যাক, ইসলাম ছিল, রয়েছে, আগামীতে ইসলাম বাড়বেই বাড়বে। আর একটু জোরে হবে না? তাহলে কি খেদমত কমছে না বাড়ছে? বাড়ছে। এবার বলেন আমাদের লোকেশন হিসাবে আর আপনার হিসাব কি? পোকা মেরে দেবো। কত বোঝাতে পারেননি?
কি হবে? ও তো রান্নাঘরের হিসাব, আর আমাদের সুপ্রিম কোর্টের হিসাব, আর আপনারটা রান্নাঘরের হিসাব। ও আমার বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, বারবার একটাই কথা বলেছি, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহর কোরআন বললেন পৃথিবীতে অনেক ধর্ম আছে, কিন্তু সবচাইতে শ্রেষ্ঠ ধর্ম হলো আমার আল্লাহর কোরআন জানিয়েছে ইসলাম ধর্ম। জোরে বলেন সুবহানাল্লাহ। গ্যাং আওয়াজ উঠছে না বাবু? একটু বক্সটা ঘুরিয়ে দাও, এইদিকে হালকা করে, একটু হালকা ঘুরিয়ে দাও। হ্যাঁ দাও, থাক থাক। চলেন, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনার কাছে একটাই কথা বলছি, আমার আল্লাহর পরে কোরআন জানিয়ে দিয়েছে ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। পৃথিবীতে ইসলাম ব্যতীত আপনি অন্য কোন ধর্ম গ্রহণ করলে আল্লাহর কাছে মনোনীত হবে না। মিনাল খাসিরিন, ওটাই হবে ক্ষতিগ্রস্ত, ওটাই হবে ক্ষতিগ্রস্ত। এবার আমি আপনাকে বলতে চেয়েছি, তাহলে ইসলাম ধর্ম সত্য ধর্ম, সত্য ধর্ম। ও বাপজিরা, খুব ভালো করে খেয়াল করে দেখবেন, নবী মুসা আলাইহিস সালাম উনি যখন দুনিয়াতে রাজত্ব করেছিলেন, আমার আল্লাহ পাক বলেছিলেন নবী মুসা, তোমার উম্মত যখন গরুর গোশত খাবে অবশ্যই শুধু গোশত খাবে, কিন্তু চর্বি যাতে না খায়, চর্বি খাওয়াটা আমি আল্লাহ হারাম করে দিলাম। আমার আল্লাহ নবী মুসাকে বললেন, নবী মুসা, তোমার উম্মতেরা স্বামী স্ত্রী যখন মিলন করবে, একবার মিলন করলে 7 বার গোসল করলে তারপরে পবিত্র হবে, আর না তো পবিত্র হবে না। আমার আল্লাহ নবী মুসাকে বললেন, নবী মুসা, তোমার উম্মতেরা ইবাদতের জায়গা ইবাদত করতে হবে, নইলে আমি আল্লাহ ইবাদত কবুল করব না। কিন্তু আমার নবী পৃথিবীতে আসার পর আমার আল্লাহ কত সুন্দর অফার দিলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মত গরুর গোশত খেতে পারে, চর্বিও খেতে পারে, সারা রাত ধরে স্বামী স্ত্রী আনন্দ করলে 7 বার গোসল করার প্রয়োজন নেই, একবার গোসল করলে পাক পবিত্র হয়ে যাবে। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতের নির্দিষ্ট ইবাদতের জায়গা ইবাদত যদি নাও করতে পারে, ফিল আরদা, তামাম পৃথিবীর জমিন যত মাটি আছে, আসজুদু লিল্লাহ, যেখানে সুযোগ পাবে সেখানে আমি আল্লাহ আমার নামে সেজদা দিলে আমি আল্লাহ সেজদা কবুল করে নেব। একটু দিয়ে দাও, হালকা করে একটু দিয়ে দাও। আমার কথা বুঝতে পারছেন ভাই? আল্লাহ, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায়, আমি আপনার কাছে একটাই কথা বারবার বলছিলাম, তাহলে আমরা এখানে ছিলাম না, আমরা এসেছি, এমন একটা সময় আসবে আমরা কেউ আবার এখানে থাকবো না। পৃথিবীতে যত হিরো ব্যক্তি ছিল, একটাবার কবরের কাছে গিয়ে দেখো, হিরো ব্যক্তিগুলো তারা জিরো হয়ে আছে। ও বাপজিরা, আমরা দুনিয়াতে বেঁচে আছি, তাই আপনি আমাকে সম্মান দিলেন না, আমাকে ইজ্জত দিলেন না, আপনি আমাকে কদর করলেন না। কিন্তু ইতিহাস খুলে দেখো, পৃথিবীতে যত টুপিওয়ালা দাড়িওয়ালা বেঁচে ছিল, তাদের ইজ্জত সম্মান মানুষেরা করেনি। ওই টুপিওয়ালা দাড়িওয়ালা যখন মৃত্যুবরণ করেছে, আবার এক শ্রেণীর মানুষ তাদের কাছে গিয়ে বাবা বাবা বলে চিল্লিয়ে দিয়েছে। তাহলে এখানে প্রমাণ হয়ে যায়, জীবিত বেঁচে থাকলে আপনার সম্মান নাও দিতে পারে, কিন্তু ঈমান নিয়ে আল্লাহ রাস্তায় মৃত্যুবরণ করলে আমার আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দেবে, বাড়িয়ে দেবে। কোরআনের একটা আয়াত পড়েছিলাম, যারা আল্লাহ রাস্তায় মৃত্যুবরণ করে ওদেরকে তোমরা জীবিত মৃত বলবে না, আমি আল্লাহ ওদেরকে কবরে টাটকা রেখেছি। কিভাবে রেখেছি তাও তোমরা বুঝতে পারবে না। এটাই তো আল্লাহর কোরআন। এবার দুনিয়ার একটা উদাহরণ দেওয়া যাক। মুরগির গোশত কত করে কেজি? পোলট্রি মুরগির কেজি হলো, আমি ধরে নিলাম 100 টাকা, হয়তো 110-20 টাকা হতে পারে, হিসাবের জন্য ধরে নিলাম। জীবিত মুরগি, টাটকা মুরগি হলো 100 টাকা কেজি। ওই মুরগিটা যদি আবার জবাই করা হয়, জবাই করে যদি 500, 200, 300, 1 কেজি করে কেটে কেটে বিক্রি করা হয়, ওনার কেজির দাম হবে 150 টাকা কেজি। তাহলে জীবিতওয়ালার দাম ছিল 100 টাকা, মৃতওয়ালার দাম হয়েছে 150 টাকা। আজকের আমি জীবিত আছি, তাই আমাকে অপমান অপদস্থ করো, তোমার কাছে সম্মান আর মর্যাদা কিছুই নেই। একদিন আমরা যেদিন মারা যাব, আপনারা তো 100 টাকা দাম দিয়েছিলেন, আর আমরা মারা যাবার পর আপনারাই তো আমাদের 150 টাকা দাম দেবে, ঠিক না বেঠি? তা পৃথিবীতে যত ওলিয়া উলিয়া ছিল তাদের উপরে জাদু করা হয়েছে,
টোনা জাদু, কালা জাদু, অনেক কিছু করা হয়েছে, দাম দেয়নি। যেই মারা গেছে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি হুজুর মারা গেছে, এবার বলেন দাম বেড়েছে না কমেছে? তখন ছিল 100 টাকা জীবিত, এর মারা যাওয়ার পর বুঝলেন? তাহলে কাটার দাম কত? 150, আর গোটার দাম? দাদু ভাই কিছু মনে করবে না, আমি ছেলের বয়সী। তাহলে কাটার দাম যদি, গোটার দাম যদি 100 হয় আর কাটার দাম 150, এবার বলেন কাটা না গোটা? আর খুলে বলছি আল্লাহ। ও আমার বাপজিরা, চলে না খেয়ে যাওয়া যায়। ফের আমি আপনাকে বলছি, লক্ষ্য করে দেখা যায় তাহলে ইসলাম আমাদের কাছে হাজির হয়েছে। এবার আমি আপনার কাছে বলছি, তাহলে আল্লাহ নবী পৃথিবীর জমিনে এসেছে, নবী শুধু ইসলাম নিয়ে এসেছে এটা মিথ্যা কথা। পৃথিবীতে যত নবী এসেছিল প্রত্যেকে তো ইসলামের দাওয়াত দিয়েছে। প্রথমে নবী আদম আলাইহিস সালাম, এমন করে নবী শীষ আলাইহিস সালাম, লক্ষ 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 নবীগুলো ইসলামের দাওয়াত দিতে এসে তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। রেজাল্টে ভালো পাস করতে পারেনি। আমার নবী পৃথিবীর জমিনে এসে আমার আল্লাহর কাছে তিনি পাস করে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ তামাম কিনারা কিনারা ইসলাম পৌঁছে দিয়েছে। অনেকে মনে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা ইসলাম পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে। অবশ্যই ভালো, কিন্তু ইসলাম শুরু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেনি। পৃথিবীতে প্রথম নবী যিনি এসেছিল সেখান থেকে তো ইসলাম শুরু। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 1500 বছর আগেকার ইসলাম না পৃথিবী শুরু করার আগে থেকে? পৃথিবী শুরু হওয়ার আগে থেকে ইসলাম। হ্যাঁ, এটা মানুষ জেনেছে, আগেরটা জানেনি। ইসলাম হলো শান্তি ধর্ম। তার কারণ হলো একটা, আপনি কোথাও গেছেন, আপনি তালি মারবেন, ইসলাম এটা বারণ করে দিয়েছে। তার কারণ হলো আপনার ডান হাত আছে, ডান হাতে 1-এর পিঠে 18 আরবি সংখ্যা, বাম হাত আছে, বাম হাতে 8-এর পিঠে 1 81, এটা হলো আরবি সংখ্যা। হিন্দু খ্রিস্টান জৈন পারাসি শিখ ইসাই গুজরাটি মারাঠি কুচবিহারি বিহারি বাঙালি 3.5 থেকে 4.5 লক্ষ ধর্মে যত মানুষ আছে, যাদেরকে আল্লাহ হাত দিয়েছে, প্রতি মানুষের বাম হাতে 81 আর ডান হাতে 18 লেখা আছে। 81 আর 18 হলো 99। আল্লাহ পাকের গুণবালী সিফাতি নাম হলো 99। আপনি তো খুশি হলে তালি মারতে পারবেন না, আপনি তো খুশি হলে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। বিপদে যদি পড়েন ইন্না লিল্লাহ, কিংবা দেখা যায় লা ইলাহা ইল্লা আনতা, আপনাকে মুসিবতে পড়লে এই দোয়াটা পড়বেন। তাহলে আমার নবী শিখিয়েছে, উম্মাত তুমি যদি খুশি হও আল্লাহকে স্মরণ করো, বিপদে পড়লে আল্লাহকেও স্মরণ করো। জোরে বলেন। তাহলে বিপদে পড়লে কাকে ডাকবো? আবার যখন সুখে থাকবো তখন কাকে ডাকবো? শুকরিয়া আদায় করবো আল্লাহকে। তাহলে সুখে আর দুঃখে ডাকতে হবে মহান আল্লাহকে। আল্লাহকে ফের বলছি, মহান সৃষ্টিকর্তা একজনা। আমি ভাইকে ফোন বন্ধ করতে বলেছিলাম, কেন বলেন তিনি? তার কারণ হলো হেডমাস্টার যদি দুটো হয়, সারা জীবন রবিবার আর শনিবার ছুটি হয়েছে, ও বলে বুধ আর বৃহস্পতিবার একটা বছর দেওয়া হোক। হেডমাস্টার যদি দুটো হয়, সবাই বলবে 10টা থেকে ক্লাস শুরু হয়, এবার রাত 10টা থেকে শুরু হোক। সারা জীবন একই নিয়ম চলবে? মত তো পাল্টাতে পারে। যদি সৃষ্টিকর্তা যদি 1-এর অধিক হয়, বলে সারা জীবন সহ্য উঠবার এখান থেকে নামবে, এবার একটু এই দিক হোক। ওই জন্য আমি ফোনটা বন্ধ করতে বলেছিলাম। মাতব্বার যদি একা হয় শান্তি পাওয়া যায়, মাতব্বার যখন 1-এর অধিক হয় সেখানে শান্তি পাওয়া যায় না। আমাদের সৃষ্টিকর্তা একটাই মাতব্বার। মাতব্বারকে মহান আল্লাহ। আর আমার নবী যাকে আল্লাহ যাকে দুনিয়াতে মাতব্বার বানিয়েছেন সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরা সবাই লেবার, তার অধীনে কাজ করছি। তিনি হলেন আমাদের মাতব্বার, আমরা হলাম তানার লেবার। এখান থেকে শিক্ষা নিতে হবে। আপনি যদি এখান থেকে একটা গাড়ি ভাড়া করে আপনি যদি কোনো জায়গায় ট্যুরে যান, আজমির শরীফে যান, 50টা সিট, সবাই যদি মাতব্বার হয়, এ বলবে দাঁড়া আমার বড় মেয়েটার সঙ্গে দেখা করে নেই, 2 কিলোমিটার পর নেমে যাবে। আর একজন দাঁড়াও আমার বড় ছেলেটা কাজ করে, কিছু পয়সা নেই। তাহলে যেতে 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 অন্তত 2 বছর সময় লাগবে। আর যদি ওর হলে একটা মাতব্বার হয়, এই ঘড়ি ধরে 50 কিলোমিটার পরে দাঁড়াবো, তাহলে সহজে গন্তব্যস্থানে পৌঁছাতে
পারবো। আমাদের মাতব্বর হলো মহান সৃষ্টিকর্তা, একটা আমাদের গন্তব্যস্থলে যাওয়ার গতিটা ও বেশি, আমাদের কোনো সমস্যা। বোঝাতে পারছি ভাই? খুব একদম লিগালে হালকা করে বলছি। চলেন আমি আপনাকে একটাই কথা বারবার করে বলছি, আমরা কলেমা শরীফ পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহকে সাওয়া कोई इबादत के लायक नहीं, मोहम्मद सल्लल्लाहु खुदा ताला का बंदा और भेजा हो रसूल है। ও বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আজকের পৃথিবীর যুগের মানুষেরা ওরা বড় বড় সমুদ্রের উপর দিয়ে বড় বড় ব্রিজ করেছেন, বড় বড় সেতু করেছেন। আজকের বড় বড় সমুদ্র দিয়ে ওরা ব্রিজ কিংবা সেতু করেছেন, তাই দেখে আপনি পাগল হয়ে যাচ্ছেন। পাগল হওয়ার কোনো কারণ নেই। সেতু হওয়া আর ব্রিজ হওয়ার একমাত্র জন্মদাতা হলো নবী মুসা আলাইহিস সালাম। আমার আল্লাহ পাক জবাব দিলেন, নবী মুসা, বেঈমানেরা তোমায় যখন তাড়া করেছে, আইদিয়াকুম, তোমার হাতে আছে লাঠি, একটা বার লাঠিটা তুমি সমুদ্রে নিক্ষেপ করে দাও। সমুদ্র নিক্ষেপ করে দিয়েছে। আমার আল্লাহ বড় একটা ব্রিজ, বড় একটা সাঁকো রাস্তা বানিয়ে দিয়েছে। নবী মুসা আলাইহিস সালাম এপার থেকে ওপারে চলে গেছে। বেঈমান কাফেররা যখন ওই রাস্তা ধরেছেন, আবার লাঠি যখন তুলে নিয়েছে, পানি একাকার হয়ে ওদেরকে আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। দুনিয়ার কোন ব্রিজ আর দুনিয়ার কোন সেতুর বয়ে যদি 100 বছর হয়ে থাকে, নবী মুসা আলাইহিস সালাম সেতু আবিষ্কার করেছিল আজ থেকে প্রায় আমার নবী দুনিয়াতে আসার 560 বছর আগে বিদায় নিয়েছে। খালি 560 বছর আগে যদি বিদায় নেয়, আমার নবী বিদায় নিয়েছে দেখা 1400 বছর, মানে 1500 বছর হয়ে গেল। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল নবী মুসা 560 বছর আর আমার নবী চলে গেছে এদিকে 1500 বছর। তাহলে হাজার হাজার বছর আগে দুনিয়ার পানিতে, সমুদ্রে সাঁকো আর কিংবা দেখা যায় ব্রিজ কিংবা কোনো একটা উড়ন ব্রিজ, সেতু দুনিয়ার মানুষ করে। এই সেতু আর ব্রিজ আবিষ্কারের একমাত্র মূলদাতা হলো নবী মুসা আলাইহিস সালাম। জোরে বলেন। আমরা মুখে জোরে জোরে আজান দিই, আজান দিলে মানুষ কণ্ঠে শুনতে পায়। আমরা মাইকে আজান দিলে 2 কিলোমিটার 1 কিলোমিটার মানুষের কানে আওয়াজ চলে যায়। আজান দোয়া শুরু হয়েছে প্রথমে হযরতে দেখা যায় হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন উনি যখন মাঝে মাঝে আজান দিতেন, ওমর ফারুকের কণ্ঠের আজান 3 মাইল ভেদ করে আওয়াজটা পৌঁছে যেত। বিজ্ঞান তো ওখান থেকে রিসার্চ করে বলেছে নিশ্চয়ই কোনো একটা লাউড স্পিকার বানানো দরকার। দুনিয়ার মানুষের কণ্ঠের লাউড যদি 3 কিলোমিটার দূরে আওয়াজ পৌঁছে যায়, আমরাও যান্ত্রিক তান্ত্রিক কোনো একটা আমরা লাউড বানাবো, তারও কিলোমিটারটা আমরা অনেক দূরত্ব বানিয়ে দেবো। তাহলে দুনিয়াতে আপনি মাইক বলছেন, আপনি আওয়াজ বলছেন, আপনি স্পিকার বলছেন, কিন্তু স্পিকার দুনিয়াতে জন্ম দিয়েছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, যিনি জুম্মার মসজিদে খুতবা দিচ্ছিল। আর সারিয়া বলে একটা দেখা যায় যুদ্ধের সেনাপতি, ওই সারিয়া যখন যুদ্ধ করা শুরু করছিল, মসজিদে জুম্মার খুতবা দিতে দিতে বলল, ইয়া সারিয়া জাবাল, হে সারিয়া তুমি সাবধান হয়ে যাও, ওই জাবাল বলে একটা পাহাড় আছে তোমাকে ক্ষতি করার জন্য আগিয়ে আসছে। তাহলে বিজ্ঞান রিসার্চ করে দেখেছে আমার নবী পাকের দ্বিতীয় খলিফা ওমর মসজিদে খুতবা দিচ্ছিল আর সারিয়া যেখানে যুদ্ধ করছিল, এটাই ছিল 15 কিলোমিটার রাস্তা ডিফারেন্স। তাহলে পৃথিবীর কোনো স্পিকার 15 কিলোমিটার পৌঁছাতে পারে না। ওমর ফারুক মুখে বলেছে, ইয়া সারিয়া জাবাল, সাবধান হও, পিছনে তাকিয়ে দেখো তোমার শত্রু আসছে। সারিয়া যখন যুদ্ধের মাঠ থেকে চলে এসেছিল, তখন ওমরকে বললেন, ওমর তুমি যখন আমার নাম ধরে ডেকেছিলে, আমি যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে তোমার কণ্ঠ আমি পরিষ্কার ভাবে কানে শ্রবণ করেছিলাম।
ও আমার বাপজিরা, চলে না গিয়ে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায়। ফের আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আমি আপনার কাছে আর একটা অপশন করে বলছি। পৃথিবীর মানুষ প্লেন বানিয়েছে, প্লেন বানিয়েছে, পৃথিবীর মানুষ রকেট বানিয়েছে, প্লেন বানিয়েছে। এই রকেট আর প্লেন বানানোর একমাত্র চাবিকাঠি হলো দেখা যায়, দেখা যায়, দেখা যায় পৃথিবীর জমিনে আমরা যত রকেট বানিয়েছি আর হেলিকপ্টার প্লেন বানিয়েছি, রকেট আর হেলিকপ্টারে বানানোর একমাত্র চাবিকাঠি হলো নবী সুলাইমান আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তক্তার উপরে বসেছিলেন আর হুকুম করলেন তক্তাটা ভাসিয়ে 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 এক দেশ থেকে আর এক দেশ পর্যন্ত নিয়ে যায়, একটা জেলা থেকে আর একটা জেলায় নিয়ে চলে যায়। তাহলে আপনি রকেট বানিয়েছেন, প্লেন বানিয়েছেন, হেলিকপ্টার বানিয়েছেন। রকেট আর হেলিকপ্টার প্লেনের জন্ম যদি দাতা হয়ে থাকে সেটাই নবী সুলাইমান আলাইহিস সালাম। আর একটু জোরে বলেন। অসুবিধা হচ্ছে বাবু? চলে ডাকে যাই। ও আমার বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি আজকের আমাদের সমাজে, ইন্টারনেটের যুগে, সোশ্যাল মিডিয়ায়, দুনিয়া সায়েন্সের যুগে আমরা বোম মেরে দেখি কোথায় খনি আছে, কোথায় পানি আছে, কোথায় স্মরণ আছে। আর এই বোম মারা আর পানি মারা, খনি মারা আবিষ্কার করেছিল নবী সুলাইমান আলাইহিস সালাম। ওনার কাছে একটা পাখি ছিল, নবী সুলাইমান আলাইহিস সালাম বলতেন, পাখি আমার পানির তৃষ্ণা প্রয়োজন হয়েছে, কোথায় পানি আর কোথায় তেল তুমি একটা বিবেচনা করো। পাখির ঠোঁটটা ছিল লম্বা, যেখানে পানি থাকতো সেখানে একবার ঠুকরালে কলকল করে পানি জমজমের মতো, হাউজের মতো বার হতো। নবী সুলাইমান আলাইহিস সালাম দোনো আইদিয়াগুম, দুটো হাত দিয়ে পানি পান করত। তাই পৃথিবীর মানুষ সেখান থেকে শিক্ষা নিয়েছে মাটির তলায় পৌঁছালে পানি পাওয়া সম্ভব। চলেন, আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি। ও বাপজিরা, খুব ভালো করে খেয়াল করে শুনবেন, আগিয়ে চলে যাওয়া যাক। তাহলে এক এক দিকে আমার আল্লাহ এক একটা নবীর কারণে পৃথিবীতে অনেক নিয়ামত দান করেছে। আজকে আমরা ব্যবহার করছি সোনা, আমরা ব্যবহার করছি লোহা। লোহা গুণ গোলাতে গেলে অনেক আগুন, অনেক নারণ আগুন ব্যবহার, কয়লা ব্যবহার প্রয়োজন হয়, হিট কিংবা কারেন্টের প্রয়োজন হয়। কিন্তু আপনি কি জানেন আমার আল্লাহ নবী দাউদ আলাইহিস সালামকে আমার আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন। নবী দাউদ আলাইহিস সালামের হাতে এমন আল্লাহ মুজিজা দান করেছিলেন, দুনিয়ার যে কোনো তামা কিংবা লোহা কিংবা সোনা হাতে যদি রাখতেন, ওই কঠিন কঠিন লোহাগুলো গলে গলে পানি হয়ে হাতের এখান থেকে গলে গলে চলে যেত। তাহলে আজকে আপনি আগুন দিয়ে লোহা জ্বালিয়ে পানি বার করো, কিন্তু আগুন দিয়ে তো লোহা গোলানো এটা তো সহজ ব্যাপার। আমার নবী দাউদ আলাইহিস সালাম আইদিয়াকুম যখন হাতের উপরে লোহা রাখতেন, ওই লোহাগুলো হাত দিয়ে বেঁকিয়ে বেঁকিয়ে তিনি কোড়ায়, তিনি দা, তিনি কুরল বানাতেন। আল্লাহ বোঝাতে চেয়েছে পৃথিবীতে যদি কোনো জিনিস আবিষ্কার হয়, তোমাদের প্রমাণ রেখে গেলাম, তোমাদের নবীরা এটা আবিষ্কার করে জন্ম তার আগে দিয়ে গেছে। ও আমার বাপজিরা, আমি আপনি মাথা টুপি দিয়েছেন, এই মাথা টুপি দেওয়ার একমাত্র দায়িত্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছে। পুলিশের মাথায় দেখেন মাথায় ক্যাপ লাগানো আছে, বাবুর্চি আছে তার মাথায় টুপি ক্যাপ লাগানো আছে। আমাদের দেখা যায় প্রধানমন্ত্রী তার মাথায় একটা পাগড়ি পরা আছে। মিঠুন চক্রবর্তী বই করেছে, বইটার নাম হলো রহমত আলী, তারও মাথায় টুপি, একটা গলায় হাজির মাল দিয়েছে। আপনি কোন কেজরিওয়াল দেখবেন তার মাথায় একটা টুপি দেওয়া আছে, আপনি নেতাজি সুভাষচন্দ্র দেখবেন তার মাথায় একটা টুপি দেওয়া আছে, আপনি বিবেকানন্দ দেখবেন তার মাথায় একটা পাগড়ি দেওয়া আছে। পৃথিবীতে যত ধর্মের মানুষ রয়েছে তারা যদি আয়া হয় হসপিটালে, নার্সিং হোমের, তাদের মাথায় ক্যাপ টুপি আছে। দুনিয়ার কোনো অফিসার, কোনো মেম্বার দেখা যায় তাদের মাথায় একটা ক্যাপ টুপি আছে। দুনিয়ায় যখন করোনা ভাইরাস হয়েছিল তারাও মেকআপ পরেছিল, তারাও একটা ক্যাপ টুপি ব্যবহার করেছিল। কিন্তু পৃথিবীর জমিনে মাথায় টুপি দেওয়ার একমাত্র চাবিকাঠি আবিষ্কার করেছেন, সেটাই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার বিজ্ঞানও স্বীকার করে দিয়েছে
মাথায় কোনো রমাল কিংবা অন্য একটা পাগড়ি একটা টোপে ব্যবহার করলে মস্তিষ্ক ঠান্ডা থাকে, মাথা ঠান্ডা হয়, ব্রেনটা ঠান্ডা হয়। কিন্তু আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন পায়খানা যাবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, পায়খানা যখন যাবে ওটা হলো শয়তান ইবলিসের জায়গা। তোমরা অবশ্যই প্রথমে বাম পা দেবে আর এই দোয়াটা পাঠ করবে। বার হওয়ার সময় বলবে গুফরানাক আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল ওয়াজা ওয়া আফানি। তবে ও আমার সাহাবীরা, তোমরা যখন প্রস্রাব পায়খানা করতে টয়লেট বাথরুমে যখন পৌঁছে যাবে, অবশ্যই করে একটা মাথায় রুমাল অন্য টুপি ব্যবহার করবে। এই কারণে ব্যবহার করবে তোমাদের ব্রেন খারাপ হবে না, ব্রেনের সমস্যা হবে না। তাহলে আজ থেকে 1400 বছর আগে মাথায় টুপি দেওয়া আর পাগড়ি দেওয়া শিখিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে যারা এই টুপির নকল করে যারা ব্যবহার করছে, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নকল করেই করছে, ঠিক না বেঠি? ও আমার বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আজকে আমাদের কেটে গেলে আমরা থুতু লাগাই। ডাক্তার বাবু বলে সীমিত কেটে গেলে খবরদার ভালো করে পরিষ্কার করে গালে সেপ তোমরা থুতু দেবে। আল্লাহ নবীকে সঙ্গে করে নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উনি যখন গুহার ভিতরে ছিলেন, সাপে দংশন করলেন, আবু বকর হুজুর নবীকে ডাকলেন না। আল্লাহ নবী কি করলেন, জবান মোবারকের নুরানি কদম মোবারকতে লাভ শরীর থুতু মোবারক টানে আবু বকরের সাপে কাটে জায়গা তিনি একটা বার লাগিয়ে দিয়ে বললেন, আল্লাহু আলাম, আমার আল্লাহ সব জানে, আল্লাহ সুস্থ করে দেবে। দুনিয়ার মানুষেরও কেটে গেলে সেখানে অল্প সীমিত কেটে গেলে তো দুনিয়ার কোনো ঔষধ না লাগিয়ে তারা বারবার থুতু লাগায়। আপনার এখানে ছোট টিউমার হয়েছে, আপনি সকালবেলা ঘুম থেকে উঠে একটু বাসি থুতু নিয়ে বারবার টিপে দেবেন, 1 সপ্তাহ 10 দিন 1 মাস করবেন, ওটা বসে যাবে। ফোড়া যদি হয় সীমিত, ওখানে আপনি মুখে থুতুটা নিয়ে একটু টিপে বারবার লাগাবেন, 1 সপ্তাহ 10 দিন করলে ওটা আল্লাহর ইচ্ছায় সুস্থ হয়ে যাবে। তাহলে দুনিয়ার মানুষ যদি থুতু কেটে গেলে থুতু লাগায়, এই থুতু লাগানোর অবদান হলো আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার বাপজিরা, চলে না গিয়ে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায় আজকের দুনিয়ার মানুষেরা রকেট নিয়ে তারা চাঁদের দেশে যায়। রকেট যান, রকেট যায়, মানুষ তো যায় না, রকেট পাঠিয়ে দেয়, রোবট মানুষকে পাঠিয়ে দেয়, চাঁদের দেশে যায়। কিন্তু দুনিয়ার মানুষকে আমার নবী শিখিয়ে গেছে, ও দুনিয়ার মানুষ, আমি কি বিজ্ঞান, তোমরা কি বিজ্ঞান, তোমরা একটা চাঁদের দেশে তোমাদের রকেট পাঠিয়ে দিচ্ছ লক্ষ লক্ষ কিলোমিটার দূরে। আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 তবক আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা আরশে আজিমে আল্লাহর সঙ্গে দেখা করে চলে এসেছি। আমার নবী তিনি আবার ফিরে এসে দেখেন জায়গাটাও গরম আছে, উজুর পানিও গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। নবী আমার 27 বছর মেয়েরাজে तमाम জায়গা ঘুরেছে 27টা বছর, আবার ফিরে এসে দেখে জায়গাটাও গরম। আমি যেমন বসে আছি, উঠে গেলে গরম কতক্ষণ থাকে? বিজ্ঞান সায়েন্স বলেছে একটা মানুষ ঘুমিয়ে যদি উঠে যায় 16 থেকে 17 সেকেন্ড ওই জায়গাটা গরম থাকতে পারে। আমার নবী যখন মেয়েরাজ থেকে 27 বছর পর ঘুরে এসেছে, সাহাবারা লক্ষ্য করে দেখেন আমার নবী পাক যে কেলাপ লাগিয়েছিল, কেলামটা গট 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 করে নড়ছে। উজু করে গিয়েছিল, উজুর পানিটা তখনও গড়িয়ে যাচ্ছে। যেখানে ঘুমিয়েছিলেন নবী আমার, ওই ঘুমানোর জায়গাটা হাত লাগিয়েছে উল্টো হাত, হাদিসের ব্যাখ্যায় উল্টো হাত লাগিয়েছে, ওই জায়গাটা গরম। তাহলে প্রমাণ হয়ে গেল 27 বছর মিয়ারাজ কাটিয়েছে, দুনিয়ার 16 সেকেন্ডে আমার নবী মিয়ারাজে পৌঁছে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনি বলবেন না না আমরা বিশাল বড় হয়ে গেছি। বিশাল বড় নয়, পৃথিবীটা বিশাল বড় যদি করতে হয় মুসলমানদের লিডার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছে। 27 বছর ধরে কাটিয়েছে, আর 16 সেকেন্ড একটা জায়গা গরম থাকতে। কত সেকেন্ড? 16 সেকেন্ড, 15 থেকে 16 সেকেন্ড, এর বেশি থাকতে পারে। তবে আমার নবীর জায়গাটা গরম ছিল। তাহলে বলা যায় 16 সেকেন্ড আর কথা 27 বছর। বড় ভাই, 16 সেকেন্ড 27 বছর,
এবার এখানে আর একটা ঘর পেশ, আমি তো বিজ্ঞানের ছাত্র না, আমাদের দেশের দিন রাত যতটা বড়, অন্য দেশের দিন রাতের অনেক ডিফারেন্স আছে। যখন সিদরাতুল মুনতাহা আরশে আজিম পৃথিবীর অন্য পরিবেশে চলে যাবেন, সেখানে দিন রাতের ব্যাপারটা তো অন্য হতে পারে। যেরাম রসুল বলেছে কিয়ামতের ময়দান 40 বছর কিংবা 40,000 বছর মিলে, আমি ওটা ভুলে যাচ্ছি, ধরেন 40 বছর মিলে হবে একটা রাত। তাহলে কিয়ামতের ময়দানে 40 বছর যদি একটা রাতের সমতুল্য হয়, এটা ঠিক হতে পারে, ভুল হতে পারে, আমার বলাটা হাদিস এমন একটা আছে। তাহলে যখন আল্লাহর সঙ্গে দিদার করতে গেছে, সেটা কত বছর মিলে একটা দিন রাত হয়ে যাবে, তারপরে 27 বছর হয়েছে, কত বোঝাতে পারছে? এখানেই প্রমাণ হয়ে গেল পৃথিবীর মানুষের যেখানে জ্ঞান শেষ, আমার আল্লাহর ওখান থেকে জ্ঞান শুরু। শুধু ওটা শেষ নয়, আল্লাহর পরে যদি কেউ জ্ঞানী থাকে, আমার নবী বলেছে, ও আমার সাহাবীরা, আনা আনা আনা, আমি বুইস্তু মুআল্লিমান, তোদের 14 পুরুষের শিক্ষক। জোরে বলেন, আর একটু জোরে হবে না? তাহলে আমার নবী হলো সারা পৃথিবীর শিক্ষক। আর আমার নবী শিক্ষককে মহান সৃষ্টিকর্তা। একটু সাউন্ড বাড়িয়ে দাও, একটু সাউন্ড দাও, বাহ, একটু সাউন্ড বাড়িয়ে দাও। তাহলে আমার নবী শিক্ষক হলো কে? আল্লাহ। আর তামাম পৃথিবীর শিক্ষক হলো কে? আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? চলেন। তাহলে আমরা প্রথম থেকে বলছিলাম যে ইসলাম হলো পাওয়ারফুল ধর্ম। আপনাদের এখানে কারেন্ট, এটা কারেন্টে চলছে না জেনারেটরে? মাইকেল ভাই বলতে পারবে, এটা কারেন্টে। ওই কারেন্টের 4টে খুঁটি যখন এক জায়গায় থাকে, মাঝখানে একটা মেশিন থাকে না বড় ভাই, ওরে কি বলেন আপনারা? হ্যাঁ, ট্রান্সমিটার কি ট্রান্সফরমার, এক একটা ভাষাগত বলি। এখন এই বড় একটা মেশিন থাকে, আর 4টে খুঁটি ওনা ধরে রাখে, ওটা পায়া, ওটা ঠ্যাং। চেয়ারে যেমন 4টে ঠ্যাং। এখন ওই যেখানে ট্রান্সফরমার মেশিন থাকে, বলেন ওই বাইকের পিছনে যে সাদা নাম্বার প্লেট থাকে, ওই রকম একটা নাম্বার প্লেট 2 মানুষ উপরে দেওয়া আছে। আর বাংলায় প্রথমে লেখা আছে বয়সী পদ বিপদ, মানে কি এখানে বদমাইশি করা জায়গা। তারপরে ইংরেজিতে সাদা আর লাল রঙের লেখা আছে ডেঞ্জার। ডেঞ্জার মানে কি? বিপদের চাস্তে ভাই, উনি যা বলছে ডেঞ্জার ভাই তাই বলছে, এখান থেকে চলে যাওয়াটাই ভালো। তারপরে যদি বলে ইংরেজি পড়তে পারিনি, বাংলা পড়তে পারিনি, আমার আপনার জন্য সুব্যবস্থা করেছেন, উর্দু কিংবা হিন্দিতে লিখেছে মাসিবাত ইয়ানি খাতরা। জায়গাটা মুসিবত কি খাতরাটা লেখা আছে। যদি হিন্দি উর্দু ভাষী হোক, এটা পড়ে এখান থেকে বিদায় নিয়ে চলে যাও। আর যদি বলো না আমি ইংলিশ পড়তে পারিনি, বাংলা পড়তে পারিনি, উর্দু পড়তে পারিনি, হিন্দি পড়তে পারিনি, আমাদের জন্য আরো সুব্যবস্থা করেছে। কি করেছে? এরকম 2টো হাড় দিয়েছে না, কঙ্কালের হাড়। বড় ভাই কিছু বলেন, এরা কঙ্কালে হাড় দিয়েছে, আর একটা চাঁড়ালের মাথা ওখানে দিয়ে বোঝাতে চেয়েছে, ইংলিশও জানলে না, বাংলাও জানলে না, উর্দু হিন্দি জানলে না, এই ছবিটা দেখে অনুভব করো এখানে বাঁদরামো করলে আমাকে এইরকম হতে হবে, তাই না? আমার নবী হলো পৃথিবীর মানুষের ভিতরের নূরের সেন্টার। আমার নবীর সঙ্গে গাদ্দারি করলে তোমাকে ফেরাউনের মতো কঙ্কাল হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। পৃথিবীর ইমানদারের ভিতরে নূর জ্বলছে, আলো জ্বলছে, জোশ এসছে আমার নবী পাকের নেক নজরের কারণে। আমরা এখানে বলছি, এই যে বলছি একটা পরিবেশ শান্তি, এটাও আমার নবী পাকের নেক নজর। বলো সুবহানাল্লাহ। এটাই হলো কারেন্টের তার, আমাদের ভিতরে ওয়ারিং করা আছে, তাই ওখানে মেন থেকে লাইন আসছে, আমরা একটা নূরে ঝিকিমিকি হচ্ছে, আনন্দ খুশি পাচ্ছি, কিন্তু ওখানে বিয়াদবি করা যাবে না। চলেন, আমি আপনার কাছে অনেক কথা বলতে বলেছিলাম, আমার নবী পাকের প্রশংসা বলতে অনেক কথা আমি বাস্তবিক আর বৈজ্ঞানিক কথা আপনাদের কাছে বলেছি। ও বাবাজিরা, চলেন এবার একটাবার আগিয়ে যাওয়া যাক। দুনিয়ার মানুষ কোনো একটা লেখালেখি করলে স্টাম্প মেরে দেয়, বলা হয় এই স্টাম্পটা কেউ নকল করতে পারবে না। এটাই হলো তার প্রমাণ। আপনি প্লেনে যাবেন, সেখানে একটা স্টাম্প মারবে, আপনি লেখাপড়ায় উত্তীর্ণ হয়েছেন, রেজাল্ট আউট হওয়ার
হওয়ার পর সেখানে একটা স্ট্যাম্প মারে। আপনি পাসপোর্ট করার জন্য গেলে স্ট্যাম্প মারে, আপনি দুনিয়ার পঞ্চায়েত মেম্বারে গেলে তারাও একটা স্ট্যাম্প মারে। পৃথিবীর জমিনে ইসলামের যদি জন্মদাতা হয়ে থাকে আমার আপনার নবী, আমার নবীর হাতে একটা আংটি মোবারক ছিল, আর আংটিতে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর কাছে কোন দেশ থেকে কেউ যদি চিঠি দিত, নবী যদি কোন দেশের বাদশাকে ইসলামের দাওয়াতের জন্য চিঠি দিতে আমন্ত্রণ করত, নবী দিয়েছে কিনা তার জন্য নবী আংটি দিয়ে স্ট্যাম্প ওখানে লাগিয়ে দিত। পৃথিবীর জমিনে যারা স্ট্যাম্প নিয়ে কাগজ দেখা স্ট্যাম্প ওয়ালা ব্যক্তি আমরা না, না স্ট্যাম্প তো আমরা কেন, স্ট্যাম্পের জন্ম দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলে। চলেন একটা বার আগিয়ে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায় আমি আপনার কাছে বারবার করে বলছিলাম ও বাবাজিরা, তাহলে আমার নবী আরো অন্যান্য নবীরা এক একটা নিয়ামত দান করেছে।